আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। আপনাকে আমি এখানকার চিত্র যদি একটু দেখাতে চাই, সকাল থেকে দেখছি নানা বয়সের কিন্তু মানুষ, শিশুদের নিয়ে কিন্তু এই হাসপাতালটিতে এসে উপস্থিত হয়েছেন। তারা যেমনটি বলছেন যে আসলে দিন যত যাচ্ছে এই হাম নিয়ে কিন্তু আতঙ্ক তাদের মধ্যে বেড়ে চলেছে। একই সাথে এই হাসপাতালটিতে কিন্তু আসলে যে হামের টিকা রয়েছে সেটি কিন্তু টিকাদান কর্মসূচিও চলছে। এখানে সকাল থেকে নানা বয়সী শিশুদেরকে নিয়ে কিন্তু এই হামের টিকা নিতে এখানে হাজির হয়েছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত 24 ঘন্টায় নরসিংদীর যে হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু এই হামের সন্দেহভাজন হাম নিয়ে কিন্তু 23 জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মোট রোগী ভর্তি আছে হাসপাতালগুলোতে 38 জন। একই সাথে আপনাকে যদি আমি জানাই যে নরসিংদীতে এ পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা হচ্ছে 536 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 497 জন এবং একই সাথে হামের সন্দেহভাজন সিমটম নিয়ে কিন্তু মারা গিয়েছেন একজন। চিকিৎসকরা যেমনটি বলছেন যে নরসিংদীতে আইসিইউ এবং ভেন্টিলেশন সংকটের কারণে কিন্তু আসলে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। জটিল অবস্থায় যারা রয়েছেন রোগীদেরকে কিন্তু ঢাকায় রেফার করতে হচ্ছে। সবকিছু মিলে নরসিংদীতে এই ছিল আমার কাছে হামের সর্বশেষ তথ্য। ফিরে যাব স্টুডিওতে। যদি সিলেটের কথা বলি, সিলেটে কিন্তু গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। 2 জন যে শিশু মারা গেছেন তারা কিন্তু সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনের বয়স 10 মাস, আরেকজনের বয়স 9 মাস, এমনটি কিন্তু আমরা জেনেছি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সেই তথ্য অনুযায়ী কিন্তু সিলেটে এখন সিলেটের বিভাগের বিভিন্ন হাসপাতালে 300-র মতো রোগী ভর্তি রয়েছেন, যারা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং যারা মারা গেছেন তারা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হলেও হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগ কিন্তু তারা ভুগছিলেন এবং সেই জটিলতার কারণে কিন্তু অনেকের মৃত্যু হয়েছে। আমি যে হাসপাতালটিতে আছি এটি হচ্ছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এই হাসপাতালটিতে প্রায় 80 জন রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং আমরা ভিতরে দেখার চেষ্টা করেছিলাম। আসলে হাসপাতালের যে বেডগুলোতে আসলে তিল পরিমাণে ঠাঁই নেই। একটি বেডে আসলে 2 থেকে 2 জন করে রোগী রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন এবং এমনকি ফ্লোরেও কিন্তু আমরা দেখেছি চিকিৎসা নিতে এবং রোগীদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে রোগীদের সাথে, রোগী স্বজনদের সাথে। তারা যেমনটি বলছেন আসলে হাসপাতালের যে বেড সংখ্যা, তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে ঘুরছেন এবং বেড পাচ্ছেন না এবং তাদের একটি দাবি রয়েছে, আসলে বেড বাড়ানোর একটি দাবি কিন্তু তারা খুব বারবারই করছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। একটু আগে আমরা এখানকার যে আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেন। তারা কিন্তু তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন এবং এখন কিন্তু তারা কিন্তু এখানে আইসিইউর সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে, আইসিইউর সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রায় 34টি আইসিইউ রাখা হয়েছে, এমনটি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে আমাদের। সকলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। আমরা যাব এখন বরিশালে আমাদের বরিশালে এক সহকর্মী রয়েছেন মিলন, তিনি জানাবেন হামের আরও খবর। নাজাত, আপনি যেমনটা জানাচ্ছিলেন সিলেটের হামের টিকার যে সর্বশেষ পরিস্থিতি, আমি হচ্ছে বরিশাল জেনারেল হাসপাতাল। আমরা আগের খবরেও যেমনটা জানাচ্ছিলাম যে হামের টিকার যে কার্যক্রম সেটি 12 তারিখ 12 মে বন্ধ হলেও আবার কিন্তু চালু হয়েছে। অর্থাৎ হামের টিকার কিন্তু কার্যক্রম আসলে অব্যাহত রাখাটা জরুরি। আমরা সকাল 9টা থেকে দেখলাম এখন পর্যন্ত 35 শিশুকে কিন্তু হামের টিকা দেওয়া হয়েছে এবং যারা অভিভাবক তারা যেমনটা বলেছেন যে মূলত সংখ্যা থেকেই তারা এই হামের টিকা দেওয়ার জন্য আসছেন। এছাড়াও আমরা যদি হাসপাতালের চিত্র বলি, হাসপাতালগুলোতে কিন্তু রোগীতে ঠাসা এবং সেখানে কিন্তু বিছানা নেই, মেঝে এবং করিডোরে রেখে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে যত সংখ্যা বেড আছে তার 8 থেকে 9 গুণ শিশু কিন্তু ভর্তি আছে। তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে আগের চেয়ে অবস্থা একটু স্থিতিশীল হয়েছে। তবে হামের যে টিকা দিলেই সঙ্গে সঙ্গে এটি প্রতিরোধ হয় না। হামের টিকা দেওয়ার পরে অন্ততপক্ষে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস লাগে ইমিউনিটি তৈরি হতে। সে কারণেই এই হাসপাতালগুলোতে হামের রোগীর কিন্তু সংখ্যা বাড়ছে এবং এই হামের রোগীর যে সংখ্যা বৃদ্ধি সে সঙ্গে সঙ্গে কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সংখ্যা বাড়ছে কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়ছে। এখন পর্যন্ত বরিশালে কিন্তু 32 শিশু কিন্তু মৃত্যু হয়েছে, তার মধ্যে বরিশালী 22 জন। এই ছিল বরিশাল থেকে হামের টিকা কার্যক্রমের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।
মিরন, নাজাত এবং হৃদয়, ধন্যবাদ আপনাদের। দর্শক, বরিশাল, সিলেট এবং নরসিংদী থেকে সহকর্মীরা যুক্ত হয়ে হামের খবরাখবর জানাচ্ছিলেন।